নিজে ইচ্ছে করে ইস্যু তৈরি করলে আমার কিচ্ছু করার নেই ডানা। গান তুমি নিজের ইচ্ছেতে বন্ধ করেছো, ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন তুমি নিজের ইচ্ছেতে তৈরি করেছো। তোমাদের কিন্তু আমি সব সময় আগলে আগলে রেখেছি। হয়তো অরু আর তোমার সাথে আমার যোগাযোগটা সেভাবে গড়ে ওঠেনি, আর কেন ওঠেনি সেটা কিন্তু তুমি খুব ভালো করে জানো ডানা। তোমার বোঝার মতো বয়স হয়ে গেছে। কাম অন মা, কাম অন। তোমার এই বস্তা পচা এই যে ক্লিশে ডায়লগটা না, এটা আমার সাথে আর খাটবে না। এই লজিকগুলো আমাকে একদম দিও না। দা ভাই আর কলিকে আগলানোর জন্য আমাদের দুই ভাই বোনকে তুমি যে আলাদা করে দিলে, এই লজিকটা খাটবে না, কাটবে না। অবশ্য তোমার কি যায় আসে বলো তো? তুমি না সব সময় এটাই চেয়েছো, দি গ্রেট রাগিনী চ্যাটার্জি। ওয়াও, খুব ভালো। তুমি সব সময় চেয়েছো যে মানুষজন তোমাকে নিয়ে ধন্য ধন্য করুক। তুমি এটাই চেয়েছো লোকে ভাবুক যে তুমি কতটা বড়, তুমি কতটা মহান, তুমি কতটা বড় মনের মানুষ। কেন জানো তুমি? কারণ তোমার এই সমস্ত কিছুর মধ্যে তোমার এই কালো চরিত্রের যে দিকগুলো আছে না, এগুলো যাতে ঢাকা পড়ে যায় সেই জন্য। অসুস্থ না তুমি? কোথাও বেরোচ্ছেন? হ্যাঁ, অফিস যাচ্ছি, মিটিং আছে। এই সন্ধ্যাবেলা অফিস? আর আজকে তো ছুটির দিন। ছুটির দিনও মিটিং? হ্যাঁ, উপায় নেই। ফরেন থেকে কিছু ডেলিগেটস এসছে আজকের পর, তারা অ্যাভেলেবেল নয়, তাই আজ সন্ধ্যেবেলা আর্জেন্টলি মিটিং রাখতে হলো। আচ্ছা, রাগিনী ম্যামও কি আপনাদের সঙ্গে যাচ্ছেন? না, আমি একাই যাচ্ছি। আর ছুটি বলে অফিসেও কেউ নেই, আর মার্কেটিং টিমকে ফোন করে আর্জেন্টলি ডেকে নিয়েছি। হ্যালো, হ্যাঁ আমি এক্ষুনি বেরোচ্ছি। আমি টাইমলি পৌঁছে যাব, নো ওয়ারিজ। আসছি। ইয়েস, পেয়ে গেছি। বুঝে গেছি ঠিক কোথা থেকে ভিডিওটা পোস্ট করতে হবে। বুলেট সরোজিনী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।